ভালো নেই ভৈরবের কয়েক হাজার কৃষক। সোনালী ধানের হাসি এখন পানির নিচে। টানা অতিবৃষ্টিতে ভৈরবের জোয়ানশাহী হাওরের প্রায় ২,০০০ হেক্টর বোরো ধান এখন পানির নিচে। ফসল কাটার আগ মুহূর্তে এমন বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা। ভৈরব প্রতিনিধি কাউসার মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কদিন আগেও যেখানে ছিল সোনালী ধানের সমারোহ, এখন সেখানে শুধুই থই থই জলরাশি আর কৃষকের নিঃশব্দ হাহাকার। টানা অতিবৃষ্টিতে আকস্মিক পানি বৃদ্ধিতে ভৈরবের জোয়ানশাহী হাওরের বিশাল এলাকা এখন পানির নিচে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, এ হাওরের ফসলের ওপর নির্ভরশীল ভৈরব উপজেলার শ্রীনগর, সাদেকপুর ও আগানগর ইউনিয়নের কৃষক। ধান কাটার ঠিক আগ মুহূর্তে এমন ক্ষতিতে কৃষকের মাথায় হাত। বৃষ্টির পানি খাল বিল নাই, এই জন্য আটকে সব নদীর ধান তলে হয়ে গেছে। কৃষকেরা মনে আনতে গেল ১৫০০ লুজ, এরকম মনি পা না। বাস্তবতা বলছে, বুক সমান পানিতে নেমে ধান কাটতেও পারছেন না অনেকে। ধার দেনা করে ফলানো সোনার ফসল চোখের সামনে পচে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ছেন কেউ কেউ। আমাদের যে ক্ষতি হইবে, এই ক্ষতি আমাদের কৃষকের একবারে জনজীবন বিপন্ন হয়ে গেছে। সরকার যদি আমরা একটা এলো করতো, মনে করেন আমরা একটু ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন দ্রুত সহায়তার। যে ক্ষতিগ্রস্ত কৃষক, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ এগুলো এবং আনুমানিক ক্ষতিগ্রস্ত যে ধানের পরিমাণ, এগুলোর আমরা তথ্য পাঠাচ্ছি। তো আশা করা যায় যে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। ক্ষতিগ্রস্তরা দ্রুত পাবেন সরকারি সহায়তা, এমনটাই বিশ্বাস তাদের। মোস্তফা কামাল তোহা, নাগরিক।